আমি আপনাদের এখন যেটা দেখাবো সেটা হলো আপনি কিভাবে কম্প্রেসরের অয়েল পরিবর্তন করবেন এবং নতুন করে কিভাবে পুনরায় অয়েল চার্জ করবেন। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে সাকশন কিন্তু এই পাশেরটা, ঠিক আছে, সাকশন হলো এই পাশেরটা। আমরা কি জানি সাকশন লাইনটা একটু বাড়তি করে দেওয়া থাকে আর চার্জিং লাইনটা ভিতরে বডির বরাবর দেওয়া থাকে। এখানে যদি আমি কাটা কম্প্রেসরে দেখাই আপনারা বুঝতে পারবেন যে এখানে একটা লাইন কি দেওয়া আছে, এই যে এই লাইনটা বাড়তি দেওয়া আছে সাকশন লাইনটা, আর চার্জিং লাইনটা কিন্তু সমান সমান। এই জন্য চার্জিং লাইনটা দিয়ে বের করলে পুরো অয়েলটাই বের হয়ে যাবে। তো এই লাইনটা দিয়ে ঢেলে দেন এখানে। কি অয়েলটা বের হচ্ছে না? তা আমরা অয়েলটা যখন আমাদের অয়েল পরিবর্তন করা লাগবে কোনো কারণে, তখন আমরা এভাবে অয়েলটা কম্প্রেসরটাকে উল্টায়া ঢেলে নিব। এরপরে আবার কি এটাকে কিভাবে পুনরায় চার্জ করতে হবে সেটা আমি ধাপে ধাপে বুঝাই দিচ্ছি। তো এরপরে হইলো এই যে অয়েলটা এখানে আমার এখানে ঢালা হয়ে গেছে, হ্যাঁ, বা বের করা হয়ে গেছে। তো এখন নতুন করে আপনি নতুন অয়েল চার্জ করবেন। তো আমি এটাই চার্জ করতেছি। এ ধরনের একটা পাইপ নেবেন, পিভিসি পাইপ। এটা হার্ডওয়্যারের দোকানে বা বিভিন্ন দোকানে আপনি পেয়ে যাবেন। এটা 1 ফিটের মতো হইলেই হবে। তো এটা আপনি অয়েলে এভাবে ধরবেন, ঠিক আছে, আর কম্প্রেসরটাকে চালু করে দিবেন। তবে মনে রাখবেন সাকশন লাইনটা দিয়ে কিন্তু হাওয়া টানতে দেওয়া যাবে না। ক্লিয়ার বিষয়টা? তো আমি এটা কম্প্রেসরটাকে চালু করতেছি। কম্প্রেসরটাকে আমি চালু করতেছি। চালু হচ্ছে, তাই না? দেখেন আমি যখনই এটা লাইন এটা দিয়ে আর হাওয়া টানতে দিব না, তখনই কিন্তু অয়েলটা টেনে নেবে। দেখেন এভাবে আপনারা অয়েলটা চার্জ করবেন। ধরেন ওই পাশে ধরেন একটু, জিনিসটা কি বোঝা গেছে? এভাবে আপনারা অয়েলটা চার্জ করবেন। ক্লিয়ার বিষয়টা? একটা লাইন কিন্তু কি বন্ধ করে ধরতে হবে। এই হইল অয়েল পরিবর্তনের বিষয়।